তুই ঠিক কথাই বলেছিস। আমাদের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে, ছেলেপেলে করে সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আজান দিয়ে দিছে, আর আড্ডা দিয়ে যাচ্ছে না। চলো নামাজে যাই, নামাজ পড়ে এসে আবার। বন্ধু তুমি আজকে যাও, আমি যাবানে, সমস্যা নেই, আমি কালকে ফজরেতে যাবানে, একবারে শুরু করবানে। কেন এখন গেলে কি সমস্যা? কোনো সমস্যাই তো আমি দেখছি না, তুমি তো বসে আছো, চলো। আরে বন্ধু তুই বুঝলি না আমার কি সমস্যা। ওই তো ঘুরিয়ে ফিরে সে কি বাহানা দিবিনি যে পিসাব ফিরে কুলুপ করিনি, আমি তো জানি। আরে বন্ধু তুমি আমার মনের কথাই বলে দিয়েছো, তুমি আমার মনের কথা কিভাবে জানলে? এটা আমি অবাক হয়ে গেছি। তোদের দর কত দূর তা আমার অনেক আগেই জানা হয়ে গেছে। তোর মতো দুই সাইডে ফাজিল প্রতিদিনই আমি দাওয়াত দিই, তারা একই কথা বলে, তারা নাকি কুলু কি করে না। তাই বিলে বন্ধু তুমি আমাকে ফাজিল বলবে? আমি তো শুধু নামাজই পড়ি না, আমি আবার কিসের ফাজিল হলাম? তোরে তো ফাজিল বলা আমারে ভুল হয়েছে, তুই তো একটা সিটার বাটপার। তুই প্রতিদিন ফাঁকি দিস, 5 ওয়াক্ত আজান শুনে নামাজে যাইস নে, মানে মসজিদ তো ডাকে, তুই ফাঁকি দিস না আর কি। তো চিটার বাটপার বলা উচিত রে। ঠিক আছে বুঝলাম। আচ্ছা তুই যা, আমি এক্ষুনি আসতেছি, ভালো জামা কাপড় পরে আসতেছি, যা, মিস হবে না রে। আর হ্যাঁ শোনে, আমি একটা ভালো কথা বললি, এত সময় যাই বললাম সেটা তো একটা সমাধান হলো। আমি বলি কি, এসব দুনিয়াতে যার টাকা আছে তার বিলাসিতা আছে, কিন্তু তার কোনো শান্তি নেই। সে সব কিনতে পারে কিন্তু শান্তি কোনোভাবে কিনতে পারে না। এটাই বাস্তব বন্ধু, তুমি যাই বলো।